খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন। তার চেয়ে বড় পরিচয় বাংলাদেশের গণতন্ত্রের মাদার অব ডেমোক্রেসি, আপসী নেত্রী। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যার পর নিতান্তই একজন গৃহবধূ বেগম খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এক পর্যায়ে মিস্টার সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। সেখানেই রাজনৈতিকভাবে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বেও হাতেখড়ি। সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় হয়ে দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে তুলেছিলেন। এরশাদের পতনের পর 1991 সালে নির্বাচনে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। তাছাড়া 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া গ্রেপ্তার হবার আগে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। খালেদা জিয়া যখন রাজনৈতিকভাবে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছিলেন, ওই একই সময় তার পারিবারিক ট্র্যাজেডিও ঘটে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে। 28 বছর বসবাস করা বাড়ি থেকে আওয়ামী লীগ ক্ষমতা এলে 2010 সালে 13 নভেম্বর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন তিনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। মিথ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত করে কারাগারে থাকতে হয় তাকে। তার কারাবাস এতটা দীর্ঘ হবে সেটি অনেকেই ভাবেননি। দলের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার শরীরও ভালো যাচ্ছে না, তাতেও কর্ণপাত না করে আওয়ামী লীগ সরকার তাকে জেল হাজতে আটক রাখে। দীর্ঘদিন ধরে বিএনপির শীর্ষ দুই নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান প্রকাশ্যে অনুপস্থিত। এছাড়া গত 17 বছরে বিএনপির মধ্যে অনেক ভাঙন হয়েছে, তাতেও দমে যাননি খালেদা জিয়া। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দী জীবন কাটানো 2 সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়ে কাটাতে হয়েছে জেল জীবন। তবে সাফল্যের স্বাক্ষর কিন্তু কম নন। 4 বারের সংসদে 5টি করে আসনে বিজয়ী এবং প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দেশ পরিচালনায় নেতৃত্বে চিরস্মরণীয় খালেদা জিয়া। রাজনীতিতে নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপসী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি একটানা 32 বছর দায়িত্ব পালন করেন। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1986 সাল পর্যন্ত 5 দফায় আন্দোলন চলতে থাকে। ওই বছর 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেখ হাসিনার নেতৃত্বে 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়ে যায়। 8 দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে 7 ও 5 দল নতুন করে আন্দোলন শুরু করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফার আন্দোলন শুরু করেন। এক টানা নিরলস ও আপসীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে জামায়াত ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটাতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111 তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিনে নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। এছাড়াও এরশাদ বিরোধী আন্দোলনে 1983, 1984 ও 1987 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। শৈশব ও কৈশোর পার করা দিনাজপুরের মোদিপাড়া গ্রামের খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান।
বাবা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দ্রবাড়ির মেয়ে। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার। তারপর 1965 থেকে 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে থাকলেও ঢাকায় আসেন কিছুদিন পর। এরপর জয়দীপপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের 16 শহর এলাকায় চলে যায়। মুক্তিযুদ্ধের পর 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন। কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠন খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা ঘোষণার আগ থেকেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনে মাদার অব ডেমোক্রেসি উপাধিতে ভূষিত হয়েছেন।